জনগণ একটি সুন্দর ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। দেশের জনগণ 24-এর আগের যে অবস্থায় ফিরে যেতে চায় না। তাই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হলে এখানে আমাদের 10 দলীয় জোটের বিকল্প নাই। জামাত ইসলামী সহ আমরা 10 দলীয় জোট, আমরা যারা ক্যান্ডিডেট আছি, দেশের লোক রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী এবং সৎ ব্যক্তিদেরকে পছন্দ করে। এই জন্য আমাদেরকে ভোট দেবে সুন্দর দেশ গড়ার জন্য। সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম। ইসলামের থেকে অধিকার কেউ বেশি দেয়নি। অতএব আমরা ইসলামী দলগুলো অন্যদের চেয়ে নারীর অধিকার এবং স্বাধীনতা এবং সম্মানের দিকে বেশি লক্ষ্য রাখি। ওরা রাখবো সামনে ইনশাআল্লাহ। এদেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ, আমাদের তরুণদের বেকারত্ব সমস্যার কারণে আজকে এই যে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস বিভিন্ন অপকর্ম হচ্ছে। আমরা যদি এই 10 দলীয় ক্ষমতা হতে পারি, আমরা বিজয়ী হতে পারি ইনশাআল্লাহ। আমরা তরুণদের বেকারত্ব দূর করার জন্য যা যা তাই করবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত সর্বপ্রথম তাদের নিরাপত্তা এবং তাদের একটি সুন্দর বাসস্থান এবং এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা এবং শিক্ষা সহ সকল ধরনের সমস্যা আমরা দূর করবো ইনশাআল্লাহ। দেশের জনগণ যেভাবে পরিবর্তন চায়, আমি মনে করি শুধু আমি না, আমাদের শরীয়তপুর 2 আসনের বকাউল ভাই, 3 আসনে আজহার ভাই, আমরা জোটের প্রার্থী। সারা বাংলাদেশে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় হবে, কারণ জনগণ পরিবর্তন চায় আর সে পরিবর্তন আমাদের দ্বারা সম্ভব। যেগুলো এলাকার জনগুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনার এই যে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ এবং মাদক, চাঁদাবাজ এবং ধরনের জুলুম অত্যাচার, আমাদের লড়াইটাই হবে তাদের বিরুদ্ধে। মানে যারা এদেশে চাঁদাবাজি, জুলুম, সন্ত্রাস করে, মানুষকে হুমকি ধমকি দেয়, মানুষের অধিকার থেকে বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকব এবং আমরা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা 11টি দল একসাথে মিলে আমরা দীর্ঘ 6 মাস আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো সেই 11 থেকে একটি দল চলে গিয়ে এখন আমরা 10 দলে আছি। তো এখন তারা চলে গেছে, আমরা চেয়েছিলাম তারা না যাক, একসঙ্গে থাকি। এখন এটা তো তাদের সিদ্ধান্ত। আমরা মনে করি তারা এখনও আমাদের এই 10 দলীয় জোটের দরজা খোলা আছে। আপনি জানেন ইলেকশনের আগের দিন পর্যন্ত কিন্তু অনেকই হয়, সমঝোতা হয়। অতএব আমরা আশা করব তারা আমাদের সাথে আবার ফিরে আসবে, এটা আমাদের আশাবাদী। 1 নম্বর সংকটটা হলো কালো টাকার প্রভাব। 2 নম্বর সংকটটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আমরা এখনই দেখছি বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। আমাদের মহিলা কর্মীদের পর্যন্ত কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দেখেছি আমাদের অফিস বন্ধ করে দিয়েছে, তালা মেরেছে। আমরা প্রশাসনের কাছে সেগুলোর জন্য বলেছি, তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা যেটা দেখছি যে আমাদের দলের লোকেদেরকে আগে ট্যাগ দিয়ে, ফেসিস ট্যাগ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে এবং এমন মামলা দেওয়া হয়েছে যেটা কাঙ্ক্ষিত না। এই দিক থেকে আমরা বলছি যে প্রশাসন তার ঝুঁকে পড়ার একটা প্রবণতা আমরা ধীরে ধীরে দেখছি। আমরা ওনাদেরকে সতর্ক করছি যে এই অবস্থা থেকে ফিরে আসুন, তা না হলে যা পরিস্থিতি হবে এর দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।